বেড এবং মেঝে, কোথাও তিল ধারণের ঠাঁই নেই। বরগুনা জেনারেল হাসপাতালে শিশু রোগীদের উপচে পড়া ভিড়। শীত মৌসুমের শুরুতেই বরগুনায় দেখা দিয়েছে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ। 50 শয্যার শিশু ওয়ার্ডে প্রতিদিন ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন 1.5 শতাধিক রোগী। অভিভাবকরা জানান, প্রথমে জ্বর কাশি, পরে ধরা পড়ছে নিউমোনিয়া। কেউ কেউ আক্রান্ত হচ্ছেন ডায়রিয়াতেও। তাদের অভিযোগ, সরকারি হাসপাতালে চিকিৎসা নিলেও মিলছে না ওষুধ। পেটে ব্যথা ছিল, বমি ছিল, তো আমরা 2 দিন হয়েছে ভর্তি হয়েছি আর কি। জ্বর, ঠান্ডা, সর্দি নিয়ে ভর্তি। তিল ঠাই ধরনের ফাঁকা নাই ফ্লোরে, সেখানে সব বাচ্চা নিউমোনিয়া আক্রান্ত। ওষুধ বড়ি সবই বাড়ি দিয়ে আমার আনতে হয়, আমার এই জায়গায় দেয় না। এখান থেকে শুধু নাফা সিরাপটাই পাইছি, আর কিচ্ছু পাইনি। টেস্ট এই জায়গায় করা যায় না, আপনার বাহির থেকে করতে হয়। ঠান্ডাজনিত কারণে আক্রান্ত বেশিরভাগ শিশু। তাদের বাড়তি যত্ন নেওয়ার তাগিদ চিকিৎসকদের। সাম্প্রতিক আমরা একটা ডেঙ্গু মহামারী পার করেছি, তো তখন আমাদের রোগীর সংখ্যা প্রায় 5 গুণ থেকে 10 গুণ ছিল। তখনই আমাদের স্টকে যেসব ওষুধ, ইভেন ক্যানুলা পর্যন্ত, আবার রিয়েজেন্ট আমাদের প্রয়োজনের তুলনায় যে যা ছিল তার থেকে 10 গুণ শেষ হয়ে গিয়েছে। কোনো অবস্থাতে যেন বাচ্চাদের ঠান্ডা না লাগে এই দিকে খেয়াল রাখা, এবং যে কোনো সমস্যা বোধ করলে আমাদের বহির্বিভাগে সবসময় শিশু বিশেষজ্ঞ ডাক্তার থাকে, এসে তাদের পরামর্শ গ্রহণ করা। হাসপাতালের তথ্য মতে চলতি মাসে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন 7 শতাধিক শিশু, আর ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন 4 শতাধিক শিশু। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।